আসসালামু আলাইকুম। আজকে মূলত আমি আসছি আমার বন্ধু সাদিকের বাড়িতে। সাদিক আমার খুব কাছের একজন বন্ধু। তো ওদের বাড়িতে এসে আমি দেখলাম ওদের যে ভুট্টার চাষ বা ভুট্টার ফলন, এগুলো দেখে আমার অনেক ভালো লাগলো এবং সেই সাথে আমি ঝটপট ক্যামেরাটা বের করে ভিডিও করা শুরু করে দিলাম। এই দেখেন ওদের যে ভুট্টার যে চাষ, দেখেন ফলন অনেক যথেষ্ট বড় বা এবং পরিপক্ক। আমাদের বাড়ির আশেপাশে ভুট্টা চাষ হয়, কিন্তু এতটা সুন্দর বা এতটা ভালো ফলন দেয় না। ব্যক্তিগতভাবে আমাদের ভুট্টা চাষ করা হয় না, সেই জন্য আমি ওদের এইগুলো একটু জানার চেষ্টা করতেছিলাম যে ভুট্টার চাষ কীভাবে করো এবং কীভাবে এটার ফলন হয় বা লাভবান কী পরিমাণ হওয়া সম্ভব। তো ও আমার অনেক কিছু বলতেছিল যে এইভাবে এইভাবে চাষ করা যায় বা ভুট্টার চাষ করতে কীরকম জমি নির্বাচন করা উচিত। ভুট্টার মূলত হচ্ছে বেলে বা বেলে দোআঁশ মাটিতে ভালো চাষ হয়। যে আমার বন্ধু সাদিক, ও আমাকে বিস্তারিত সব বলতেছিল যে কীভাবে কী করা উচিত। এই ভুট্টাগুলো মূলত হচ্ছে আবারও নতুন বীজ কিনেই এখানে লাগাইতে হবে। আমি ভাবতেছিলাম যে হয়তো এই বীজগুলো দিয়ে হয়তো আবার নতুন করে ভুট্টা চাষ করা যাবে, না এটা সম্ভব না, নতুন তোমাকে বীজ কিনতেই হবে। তো এনাদার ও অন্য যে ঘাসের চাষগুলো করছে গরুর জন্য, সেগুলো আমাকে দেখাইছিল এবং বাড়ির দিকে নিয়ে যেতেছিল এবং বিভিন্ন কিছু আমাকে বলতেছিল যে আমাকে জাস্ট ওদের সম্পর্কে, ওদের চারপাশের পরিবেশ সম্পর্কে বলতেছিল আর আমি এগুলা শুনতেছিলাম, আমার সাথে আমি কথা বলতেছিলাম এবং চারপাশে পরিবেশ দেখতেছিলাম। আমার বেশ ভালো লাগতেছিল। এই যে এই মসজিদটা সম্পর্কে বলতেছিল, এই মসজিদটা সম্পর্কে আমি অনেক আগেও শুনছি। আমার বলতেছিল চাওয়ালে ভিতরে দেখতে পারো। মসজিদটা সম্পর্কে যথেষ্ট শ্রম দিচ্ছে এবং কি ভালোভাবে এই শ্রম দিয়ে মোটামুটি সফল হয়েছে। এবং আশেপাশে দেখেন যেদিকে তাকাইলাম, এই যে কলা গাছ বা যেখানে যেখানে যে গাছ লাগাইছে ইচ্ছা মতো গাছ হয়ে গেছে ইনশাল্লাহ। এগুলো সবই আল্লাহর রহমত। উপরে যে আমরা জাম্বুরা গাছ দেখলাম, জাম্বুরা ধরছিল এবং এইভাবে ও বিভিন্ন জমিগুলো দেখাইতেছিল বা বিভিন্ন কৃষির যে পণ্যগুলো, এই যে কাঁঠাল, আমি এগুলো দেখতেছিলাম আর হইতেছিলাম যে কাঁঠাল আমাদের এখানেও আছে, কিন্তু বেশ যেখানে সেখানে বেশ ভালো মানের কাঁঠাল বা ফলন বা অনেক আগেই শুরুতেই কিন্তু এই ফলটা পাইতেছি, যেটা আমাদের অঞ্চলে তখনও শুরু হয় নাই। আর দেখেন আনাচে কানাচে কলা গাছ যেমনি ইচ্ছে সেমনি লাগাই রাখছে এবং কি বিশেষ ভালো ফল পাচ্ছে তারা। এবং কি এখানে আরেকটা জমিতে নিয়ে আসলো, জমি বলতে এই ভুট্টা ক্ষেতের অপর অংশে। এখানে ওদের আরো কিছু জমি আছে। দেখেন এখানে আমার বলতেছিল যে এই যে লাল, আমি ঘাসটা দেখে এটা আসলে গরুর ঘাস, এটা পিপিল জাতের বা কোনো কিছু একটা জাতের ঘাস হবে। তো বলতেছিল লাল জাতের ঘাসটাতে পুষ্টি উপাদান অনেক বেশি। আমি রাতুল ভাইয়ের কথা বলতেছিলাম যে রাতুল ভাইয়ের ওখানে সবুজ ঘাস, এগুলো দেখলাম অনেক ভালো ফলন হয়। রাতুল ভাই হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলনের বিশেষ একজন ব্যক্তিত্ব। রাতুল ভাই আমার মাধ্যমে রাতুল ভাই সম্পর্কে অনেকেই অনেক বন্ধুরা আর কি জানতে পারছে রাতুল ভাই সম্পর্কে, বিশেষ করে সাদিক তো বারবার চায় রাতুল ভাইয়ের সাথে দেখা করতে। তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত। আমার মনে পড়ে গেল যে এই শশাগুলো ওর নিজের হাতের লাগানো গাছ থেকে তুলে সতেজ শশা দিয়ে আমার সকালে নাস্তা দিয়েছিল। আমার যেটা মনে পড়ে চানাচুর মুড়ি, আর চানাচুর মুড়ি ভর্তা, সেই সাথে শশা কাঁচামরিচ, এগুলো যদি থাকে তাহলে বুঝেন সকালে নাস্তাটা কেমন দুর্দান্ত ছিল। আমি অনেক হ্যাপি ছিলাম যেগুলো সতেজ টাটকা সবজি দিয়ে বা সকালে নাস্তা, আমার অনেক ভালো লাগছিল। এবং বিভিন্ন শুষ্ক মৌসুমেও দেখেন ওর হাতের লাগানো গাছে, ছোট্ট একটা গাছে কি পরিমাণ শশা বা ভালো সতেজ শশা দেখে আমারও ভালো লাগতেছিল। এবং ওর হাতের শশা আমি দিয়েই সকালে নাস্তাটা করছিলাম এবং একসাথে আমরা পরে স্কুলের যে অনুষ্ঠান, আমাদের রিউনিয়ন অনুষ্ঠান ছিল মূলত, সেই উপলক্ষে ওদের বাড়িতে আমি ছিলাম। তো আমরা তারপরে সকালে নাস্তা করে রিউনিয়ন অনুষ্ঠানের দিকে একসাথেই বের হই। আবার এদিকে দেখেন যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছি, কত ছোট গাছে কিন্তু ফুল আসছে। এটা আমার অনেক ভালো লাগতেছিল যে কত ছোট ছোট গাছে কত সুন্দর সুন্দর ফলন। আসলে আল্লাহ কত রহমত দিয়ে রাখছে।